প্রকাশ্যে কবিরা গুনাহ যারা করেন তাদের আরেকটি বিধান হলো, জীবিত থাকাকালীন এই বিধানটা, যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে এদেরকে যেন যাকাতের টাকা না দেওয়া হয়, এটা শরীয়তের দাবি। কারণ যখন যাকাতের টাকা এদেরকে দেওয়া হবে, এই যাকাতের টাকা দিয়ে তারা আর অন্যায় কাজ করে, অবৈধ কাজ, গর্হিত কাজ এই টাকা দিয়ে সে করার সুযোগ পাবে। এই জন্য ইমানদার এই ধরনের লোকদেরকে তাদের যাকাতের টাকা দিবে না। বিশেষ করে যাকাতের সময় যেন খুঁজে খুঁজে বের করা নেককার কারা আছে সমাজে গরিব, এই ধরনের মানুষকে যেন যাকাত দেওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো, যুনুবহুম লা তুকাফিরুহাল হাসানাতু ওয়ালান নওয়াফিল, তাদের সগীরা গুনাহ নেকামল এবং নফল ইবাদতের মাধ্যমে কি হয় না, মোচন হয় না, দূর হয় না। আমরা জানি যখন আমরা নফল আমল করি অথবা যে কোনো ইবাদত করি তখন আমাদের গুনাহ মাফ হয় না, সগীরা গুনাহ। যখন হাদিসের ভিতরে আসছে, যখন মানুষ উজু করে, উজু অঙ্গের সাথে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায় না, এই ব্যক্তির ঝরবে না যারা প্রকাশ্যে কবিরা গুনাহ। এবারটা এমন কিতাবের, যুনুবহুম লা তুকাফিরুহাল হাসানাতু ওয়ালান নওয়াফিল, তাদের গুনার কাফফারা হবে না নেকামল এবং নফল ইবাদত। কাফফারা হবে না মানে তাদের এই সগীরা গুনাহটা কি হবে না, মোচন হবে না, মাফ হবে না। কতটা ভয়ঙ্কর কথা! মানে পুরা শরীয়ত এদের উপর পুরাই খেপা, আল্লাহ খেপা, রাসূল খেপা, শরীয়ত খেপা। এদেরকে, এই ধরনের লোকদেরকে জিহাদের কাজে, শরীয়তের যেটা গুরুত্বপূর্ণ বিধান জিহাদ, জিহাদের কাজে এদেরকে নিবে না, এটা শরীয়তের একটা বিধান। বাকি প্রয়োজন হলে, অবস্থা যদি এমন হয়, সেটা নিবে কি নিবেন না সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। এদের প্রতি খারাপ ধারণা রাখা জায়েজ। আমরা জানি একজন মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা রাখা জায়েজ নাই, কিন্তু এই ব্যক্তির ব্যাপারে জায়েজ, যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে, সে তো নিজেই একদম প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনাহ করতেছে, ব্যাপারে খারাপ ধারণা রাখা তো জরুরি, যে প্রকাশ্যে করে। এদের সাথে উঠা বসা করা, মেলামেশা করা, তাদের সাথে কোনো দাওয়াতে অংশগ্রহণ করা, অথবা তাদেরকে কোনো খাবারে তোমরা নিজেরা দাওয়াত দেওয়া, এটা যায়। তোমার খাবার জন্য গুনাহগার না খায়, হাদিস আছে না, তোমাদের খাবার জন্য নেককাররা খায়, তোমার খাবার যেন নেককার লোকেরা খায়, গুনাহগার লোকেরা যেন না খায়। কথা আছে কিনা হাদিসে? এটা তো সাধারণত একদম সবাই জানি, ইমানদার বলতে, যে তাদের গুনাহে সাহায্য করা যাবে না। কোরআনে আছে না, قال الله تبارك وتعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان, তোমরা নেক কাজে সহযোগিতা করে একে অপরকে, গুনাহের না। আর শরীয়তে একটা স্বতন্ত্র বিধান হলো, গুনাহ কাজের পরে কি করা, উযু করা মুস্তাহাব। যারা যেই সমাজ, যেই অঞ্চল এলাকায় গুনাহে জর্জরিত, যেই অঞ্চল, যেই এলাকার ভিতরে, যে জনপদের মাঝে গুনাহগার ব্যক্তি বেশি, প্রকাশ্যে কবিরা গুনাহ করে, সেই সমাজের লোকেরা, সেই সমাজকে পরিত্যাগ করা মুস্তাহাব শরীয়তে। শরীয়তে কুফরি সমাজ যেখানে প্রতিষ্ঠিত, সেই সমাজ থেকে হিজরত করা, সেই সমাজ, সে ভূমি ত্যাগ করা ফরজ। আর যে সমাজে গুনাহ ঢালাওভাবে করা হয়, প্রকাশ্যে করা হয়, একদম ব্যাপকভাবে হচ্ছে, ওই সমাজ ত্যাগ করা মুস্তাহাব। পার্থক্য বোঝা যাচ্ছে? দারুল হারব থেকে দারুল ইসলামে হিজরত করা ফরজ, আর দারুল মাআসিয়া অথবা মাআসি থেকে ইলা দারুল ইবাদা, ইলা দারুল আমাল, যেই দারের ভিতরে নেকামল হয়, যে সমাজ নেককার, যে সমাজ ইসলাম বান্ধব, এই সমাজের দিকে চলে আসা, এটা শরীয়তে মুস্তাহাব। শেষ বিধান হলো এদের ব্যাপারে, যে এদের গুনাহের প্রতিবাদ করা, তাদের এই গুনাহ হইতে না দেওয়া, সমাজের আলেমরা, সমাজের মুসলমানরা, ইমানদাররা, এরা যেন তাদের এই গুনাহ থেকে তাদেরকে বাধা দেয়, তাদের এই গুনাহকে নির্মূল করে, এটা তাদের উপর আবশ্যক। এটা
যখন যার সামনে কোনো গুনাহের কাজ দেখা যাবে সেই গুনাহের কাজের প্রতিবাদ করা ওই ব্যক্তির উপর তৎক্ষণাৎ আবশ্যক, শরীয়তের বিধান এটা। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত বিষয়গুলা বোঝার তৌফিক দান করুক, এর অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমাদের আলোচনার বিষয়টা ছিল খুবই সংক্ষিপ্ত পরিসরে, এর বিস্তারিত আলোচনা করা হয় না, এখানে তাফসিলি অনেক আলোচনা আছে, এর সাথে প্রাসঙ্গিক যেটা প্রয়োজন আমরা শুধু এই বিষয়গুলো ধারণা করার জন্য এবং আমরা যেন আমাদের জীবনে এই বিষয়গুলো জানার পরে গুনাহে যুক্ত না হয়, এই জন্য একমাত্র আলোচনা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমিন।